গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমার পেছনটাকে বসে আছে দেখো, টুকটুক করে বিস্কিট খাচ্ছে এখন বসে বসে, তাই তো? ও এখন বিস্কিট খাচ্ছে। কাল থেকে ওর পরীক্ষা, কাল থেকে ওর এক্সাম, ও এখন পড়তে বসবে গিয়ে। হ্যাঁ, আর আমি রান্না করব। আমি আজকে কি রান্না করব? আমি আজকে রান্না করব হচ্ছে লাউ চিংড়ি বানাবো আর একটু উচ্ছে আলু ভাজবো। অ্যাকচুয়ালি লাউটা, তুমি লাউ চিংড়ি খাবে না? তাহলে তুমি কি খাবে? যাই হোক, আমি উচ্ছে আলু ভাজবো আর লাউ চিংড়ি বানাবো। ওর জন্য ওটাই থাকবে, ওটা দিয়েই ওকে ভাত খেতে হবে, তাই তো? পচা কথা বলে না আমার বেবি। তো ওকে এই যে আমার হাত তো দেখাতে বললে, এই যে দেখিয়েছি। হ্যাঁ, তোকে চলো আগে যাই রান্নাটা করি। এই যে দেখতেই পাচ্ছ, স্নান করে নিয়েছি, এখন যাবো রান্না করতে, কারণ বর খেয়ে বেরোবে। তো লেটস গো, চলো আগে রান্নাটা করা যাক। একদিকে উচ্ছে আলু আর একদিকে চিংড়ি আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর আরেকজন যাবে এখন স্কুলে। ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আরেকজন, এই যে দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছে। তুমি এখন কোথায় যাবে বলো? এখন ডান পাশে। হ্যাঁ, ডান স্কুলে। এখন আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মতো একটা স্কুল আছে বাচ্চাদের, মানে সব বাচ্চারা যায় ওখানে খেলে। তো ওকেও পাঠানো হয়, মানে ওকে জাস্ট কাল থেকে পাঠানো স্টার্ট হয়েছে, কারণ বাড়িতে ওসব বোর হচ্ছিল, তাই ওকে পাঠানো হচ্ছে। ওই জাস্ট খেলতে যায়, এবিসিডি সাজাতে বলে, ওগুলো সাজায়, কিছু কোয়েশ্চেন করে, কিছু গল্প। হ্যাঁ 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 হ্যাঁ, আর কিছু গল্প বলে। হ্যাঁ দেবো, চলো জলটা খেয়ে নাও। গোলা রুটি নিয়ে যাবে, মানে ময়দা দিয়ে যেটা হয়, তো ওটা নিয়ে যাবে। ও ভাত নিয়ে যাবে না, ভাত খেয়ে যাবে। তাই চলো, গোলা রুটির জন্য আমাকে বলে একটু ময়দা গুলে দিতে আর একটুখানি আলু গ্রেট করে দিতে। তো চলো করা যাক। এই যে আমি এখন খেতে বসে পড়েছি, আমার বড় আমাকে বাড়ি দিয়েছে এই যে গোলা রুটি। চলো টেস্ট করা যাক। তোমরা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো যে কতটা দারুণ হয়েছে, আর ও না দারুণ রান্না করে। আর অ্যাকচুয়ালি আমি ওর হাতের রান্না খেতে সত্যি খুবই ভালোবাসি। এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে একজন স্কুল থেকে চলে, ওকে আমি বলেছি হাত মুখটা ধুয়ে আসতে, আর ওটা মুন্ডু ভিজিয়ে এসছে। কি অবস্থা দেখেছো, ওরা একে সর্দি করেছে। আর এই যে বসে বসে এখন কি খাচ্ছ তুমি এটা? এদিকে এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, কি খাচ্ছ তুমি এটা? হ্যাঁ, মুখ না, কিছু লাগছে না। কি কি খাচ্ছ এটা তুমি? বাদাম। বাদাম খাচ্ছ? তোমার কি এই বাদামটা খেতে খুব ভালো লাগে? আস্তে ওরম করছো কেন? এমনি খাও, এমনি খাও, গালের মধ্যে টপাস করে দিয়ে দাও। ব্যাস, লাগছে না তো আর? ও এই যে তোমাদেরকে দেখি, প্যাকেটটা তো কাটা হয়ে গেছে। এই যে অ্যাকচুয়ালি ওকে আমি একদিন এই বাদামটা, ওই 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় না, ওই প্যাকেট এনে আমি ওকে খাইয়েছিলাম, মানে ওর এত ভালো লেগেছিল। তারপর ও স্পেন্সারে গিয়ে এইটাকে তুলে এনেছে, আমি তার বড়টা খুঁজে পাইনি, ওকে মানে ও এটাকেই তুলে নিয়ে চলে এসছে। এই যে এখন মানে আর কিছু ও খুঁজে পাইনি। ও লাস্ট অব্দি আইসক্রিমের ঢাকায় করে, মানে আইসক্রিমের বাটির যে ঢাকাগুলো হয় না টাবের, ওইতে করে খাচ্ছে এখন বাদাম। কেন তুই ভাত খাবি না মিহার? এদিকে দেখা, তুই ভাত খাবি না? বা ও নাকি ভাত খাবে না, কি অবস্থা।
শুধু বাদাম খাবো। শুধু বাদাম খাবে ও? কি অবস্থা রে তোর! এই যে এদিকে দেখো তোমরা, পুরো মাথাটাকেও ভিজিয়েছে। দেখো আমি ওকে খালি বলেছি তুই হাত পাটা ধুয়ে আয়, ও পুরো মাথা ভিজিয়ে এসছে। কি বলবো ওকে আমি। কালকে কি সুন্দর সারাদিন রোদ ছিল। আর আজকের ওয়েদারটা দেখো, মানে যেদিনকেই আমাদের নাচের ক্লাস থাকবে সেদিনকেই আকাশটার মনে হয় যে আমরা এরকম ছ্যাঁচড়ামি মারবো। কেন ভাই, কেন করিস? তোর প্রবলেমটা কোথায় ভাই? আমাদের নাচ নিয়ে তোর সমস্যা? তোর মা তোকে নাচতে দেয় না বলে তোর এত সমস্যা? আর ভাই বৃষ্টির এত কেন প্রবলেম আমাদের নাচের ক্লাস নিয়ে, আমি বুঝতে পারি না। আর এই যে আরেকজন চলে এসছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওকে এখন মাথা ভেজাতে দিতে হবে, ওর মধ্যা কথা। কিন্তু কেন দেবো? ওর তো সর্দি লেগেছে, তাই না? যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে কথা বলছি, ওকে? কারণ মা নিচ থেকে ডাকাডাকি করছে, এবার নালে খেপে গিয়ে আমাকে কিছু একটা ছুঁড়ে মেরে দেবে। তো চলো। লাঞ্চ কমপ্লিট। ছেলে এই যে ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর কাল থেকে এক্সাম। ওকে তাড়াতাড়ি না ঘুম পাড়ালে ওই সন্ধ্যেবেলাটাও পড়তে পারবে না। আর সব থেকে বড় কথা, আজকে আমার সাথে সন্ধ্যেবেলা যাবে ডান্স ক্লাসে, তো সেই জন্য ওকে আরও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া। প্রচণ্ড বকাবকি করে আমি ওকে ঘুমিয়েছে ও আর কি। আমি বলেছি তুই যদি না ঘুমাস আমি বাড়ি ছেড়ে চলে যাবো, মানে ওকে এসব নানা রকম থ্রেড দিয়ে ওকে ঘুম পাড়াতে হয়। যাই হোক, তো আমি একটু রেস্ট নিয়ে আমি তারপর বাকি কথা আমি গেলে বলছি। চলো। 10-15 মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, যাকে তারপর ছেলে ডেকে তুলে দিল, ভালো করেছে, রেখে তুলে দিয়েছে। তার মাঝখানে খিদে পেয়ে গেছিলো বলে দেখো আমি কেটে ফেলেছি প্যাকেটটা, তাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি এটা খাচ্ছি, আমি এনেছি এটা স্পেন্সার থেকে। এই যে এটা আমি স্পেন্সার থেকে এনেছি, এটা হচ্ছে তোমার কর্নেটোস নাচো ক্রিস্পস, হেভি খেতে এটা। এটা হচ্ছে তোমার সিজলিং জালাপিনো ফ্লেভার, জালপিনো না কি একটা লেখা আছে, জালাপিনো না জালপিনো কিছু একটা, জালপিনো কিছু হোক, খাওয়া নিয়ে দরকার। আমার দারুণ লেগেছে খেতে। দেখাই এইরকম টাইপের দেখতে, এইরকম টাইপের হেভি খেতে। তারপর বিকালবেলা একটুখানি ছেলেকে নিয়ে আমি পড়তে বসিয়েছিলাম, কারণ কাল থেকে ওর এক্সাম আছে। আর ও মায়ের কাছে পড়তে চাইছিল না একদমই। মা ওকে যেটাই লেখাতে যাচ্ছে সেটাতেই ও হাজারটা প্রশ্ন করছে, এটা কেন লিখবো, ওটা কেন লিখবো। ও তো বাচ্চা, অ্যাকচুয়ালি ও বোঝে না, তাই আমি ওকে আমার কাছে ডেকে বসালাম। দেখতেই পাচ্ছ, এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি আমার ছেলেকে নিয়ে নাচের স্কুল। আজকে বৃহস্পতিবার, যেরকম আমাদের প্রত্যেক বৃহস্পতিবার নাচের ক্লাস থাকে, তো আজকেও আছে। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে কে যাচ্ছে, বেরিয়ে পড়েছি নাচের ক্লাস। এই যে এটা তো আমার সাথে থাকে, সব সময় সাথে থাকে এটা আমার, মানে নাচের স্কুল গেলেই ওর মনে হয় আমিও যাব, কেন জানি না, আর মনে হয় ওর। কিন্তু কাল থেকে পরীক্ষা, পড়াশোনা করে নিয়েছে, নিয়ে এখনো যাচ্ছে আমার সাথে কোথায়, নাচের স্কুল। আস্তে আস্তে, এই যে হাই করো। টাকা এদিকে, টাকা মুখটা কান্না কান্না হয়ে গেছে। এই যে টাকা এদিকে, টাকাও। কান্না কান্না কেন হচ্ছিল? কাকে দেখে নিয়েছিলে তুমি? চৈতিমণিকে, তাই তো? এই যে ও অ্যাকচুয়ালি চৈতিদিকে প্রচন্ড ভয় পাই, চৈতিমণিকে দেখে নিয়েছিল, তাই ওরা তো কান্না। বৈশাখী আমাদেরকে ট্রিট দিচ্ছে। ওর কি খাওয়ানোর কথা ছিল? বল ওর কি খাওয়ানোর কথা ছিল? চিলি চিকেন। কবে খাবি প্রমাণ? কবে বাবা
ঠিক আছে আমি খাইয়ে দেবো, আপনি কি খাবেন বলবেন, সবাই মিলে আমি খাইয়ে দেবো। দেখি স্যারকেও তুলি। এই যে দিদি ভাই কোনোদিনও আসে না। তোমরা সবাই কেমন আছো? সুদীপা খুব ভালো মেয়ে, তোমরা অনেক সাপোর্ট করো। এই যে আর একজন বসে বসে চিকেন ছাড়াচ্ছে। কিউট বেবি, কিউট বেবি। বাবা বাবা আমিও আমাকে উল্টে ফেলে দিচ্ছে। নাচের ক্লাস কমপ্লিট, চলে এসেছি বাড়ি। আর এই যে আর একজন ভীষণভাবে ঘাবড়ে গেছিলো, তাকাও, আর একজন ভীষণভাবে ঘাবড়ে গেছিলো। কেন? কারণ হচ্ছে স্যার আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। এই যে এর সাথে দেখা হয়েছে, হাই বল। মাঝখানে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ওই যে দেখালাম, ওর সাথে দেখা হয়ে গেছিলো। এনিওয়ে হ্যাঁ সৌরভ মামাই। চলো এখন ডান্স ক্লাস কমপ্লিট আমাদের, আমরা এখন বাড়ি যাচ্ছি। তাই তো আমরা বাড়ি যাচ্ছি তো। এই যে মিহার, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।